আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ রেডিও মহানাদের আজকের ফেসবুক লাইভে। অধর আছে আপনাদের সাথে মন মাঝির ফেসবুক এখনকার লাইভে। আর সময়টা এখন বলছে 5টা বেজে 58 মিনিট, মানে কিছুক্ষণ পরে মাগরিবের আজান দিবে। তবে আমি কিন্তু চলে এসেছি আপনাদের সাথে অনেক অনেক কথা, গান আর গল্পের ঝুড়ি নিয়ে। নিশ্চয়ই আপনারা সাথে আছেন, আর যে যেখান থেকে শুনছেন অবশ্যই সাথে থাকুন। আর যারা শুরু থেকে আছেন তাদের কমেন্টসগুলো আমি পড়বো, কিন্তু আজকের আমার কথা বলার টপিকটা কি এটা একটু তো জেনে নিতে হবে, তাই না? আমিও যদিও পোস্ট একটা অনেকক্ষণ আগে দিয়েছি, সেই পোস্টে আমি বলেইছিলাম যে আজকে কথা বলার টপিকটা কি। আজকের কথা বলার টপিকটা হচ্ছে এই যে প্রচণ্ড গরম, ভ্যাবসা গরম, রোদের তাপ, মানে বাইরে বের হলে মনে হচ্ছে অসহ্য যন্ত্রণা। রোদের তাপে গরমে একদম একাকার অবস্থা। তো এই যে গরমে ঘরে এলে ফ্যান ঘুরছে, আর বাইরে গেলে মাথা ঘুরছে। তো ফ্যান তো সবসময় ঘুরছেই না, যেটুকু ঘুরছে ঘুরছেই। আর প্রচণ্ড এই রোদে তাপে সব থেকে বেশি কি মিস করছেন আপনি জীবনে, আর কি কি ঘুরপাক খাচ্ছে আপনার, অবশ্যই জানাতে থাকুন। সেই সাথে কোন গানটি শুনতে চান সেটাও বলবেন, ঠিক আছে? তো কে কে আছে আমার সাথে আগে থেকেই, তাদের কমেন্টগুলো আমি দেখব। তবে এখন যারা যারা আছেন তাদের কমেন্টগুলোও আমি দেখব। আর আজকে টপিকটা নিয়ে ঝটপট বলে ফেলুন। আমি সেইখান থেকে শুরু থেকেই যারা আছেন আমি তাদের কমেন্টসগুলো একটু দেখে নিতে চাই। শাকিল খান আছেন শিলাইদহ একতা বেতার শ্রোতা ক্লাব গাবতলী বগুড়া থেকে। বলছেন শাকিল খান তিনি আছেন তার বোন সীমা আক্তারের সাথে। থ্যাংক ইউ বরাবরের মতো যুক্ত হওয়ার জন্য। বাট আপনি যে গানগুলো রিকোয়েস্ট করেছেন, এটা আমি গত সপ্তাহে অ্যান্ড্রু কিশোরের গান প্লে করেছি। তো সেইখানে যদি রিকোয়েস্ট করতেন তাহলে আমি শোনাতে পারতাম। আজকে আমি বাংলা সিনেমার গান প্লে করছি, তবে সেটা ওপার বাংলা সিনেমার। আর এছাড়াও ওপার বাংলা এছাড়াও নতুন করে মিউজিক দিয়ে বানানো গান, কিংবা ফোক গান নতুন করে বানানো, নতুন কোনো কণ্ঠশিল্পীর বানানো, কিংবা বাংলা নাটকের যে গানগুলো আছে, এছাড়া ডিজে রিমিক্স যে গানগুলো আছে সেই গানগুলো প্লে করছি। আর সেই সাথে ওপার বাংলা সিনেমার গান, বাংলাদেশে বাংলা সিনেমার গান গান যেহেতু আমি আজকে প্লে করছি না, তো আজকের এই গানগুলো আমি প্লে করতে পারবো না। তবে রিকোয়েস্ট করুন আজকের মানে গানগুলো নিয়ে। আলিস্টাফ স্যার রয়েছেন অধরা শুভ বিকেল। শুভ বিকেল আপনাকেও। মোফাজ্জল হোসেন রয়েছেন মানিকগঞ্জ ঘিওর থেকে। নিয়মিত যুক্ত আছে প্রিয় অধরা আপনি। সেটা থাকেন, আপনি বরাবরই থাকেন, আজকেও আছেন, তো সেটা জেনে ভালো লাগলো যে আজকে আছেন আপনি। আর এস এম মনিরুজ্জামান আল মনির রয়েছেন কুষ্টিয়া সদর কুষ্টিয়া থেকে যুক্ত হয়েছেন মুক্ত মনে, মানে ওনার মনে কোনো সাদা মনে কোনো কাদা নেই, একেবারে হচ্ছে ফ্রি মাইন্ডে যুক্ত হয়েছেন। ফ্রি মাইন্ডে যুক্ত হয়েছেন ভালো কথা, কিন্তু আজকে টপিকটা নিয়ে বলতে হবে, ঠিক আছে? কারণ আমি একা একা কথা বলবো তাহলে তো হবে না, আপনাকেও কথা বলতে হবে। আর সেই সাথে কে কোথা থেকে দেখছেন জানছেন, আর আজকের গরমে কি অবস্থা আপনার জীবনে, গরমে কি কি ঘুরপাক খাচ্ছে মাথা ঘোরার সাথে সাথে, ফ্যান ঘোরার সাথে সাথে, অবশ্যই জানান। আর এই গরমে আপনি কি পর্যন্ত মিস করছেন, যে কোনো খাবার হতে পারে, কোনো একটা ড্রেস হতে পারে, বা আদার্স অন্য কিছু হতে পারে, কিন্তু সেটা কি অবশ্যই জানাতে থাকুন। আমি এই গরমে যদি খাবারের কথা বলেন তো আমি আমারটা তো বলবো, আপনিও বলতে পারেন আপনার কোন পছন্দের খাবারটা আপনি এই মুহূর্তে মিস করছেন, সেটা আমাকে বলবেন। আমি হচ্ছে মানে সেটা মানে পড়ে দেওয়ার এবং সবাইকে শুনিয়ে দেওয়ার চেষ্টায় থাকবো। ঝটপট বলতে থাকুন। আর এই মুহূর্তে হচ্ছে কোন খাবারটা মিস করছেন বলেন এই প্রচন্ড গরমে? আমি যদি বলি তাহলে আপনারা সবাই হাসবেন, আমাকে বলবেন কি একটা, মানে এটাই কেন। তো আমি বলবো আমারটা, কিন্তু আপনারা আপনারটা বলেন, ঠিক আছে? আলিয়াসরাফ স্যার বলছেন অধরা শুভ কথা বন্ধু হতরা আসসালামু আলাইকুম। আর জীবনে আর কি ঘুরপাক খাচ্ছে আপনার? ঘুরপাক খাচ্ছে একাধিকবার গোসল করা, এক্স্যাক্টলি। এটা প্রচন্ড পরিমাণে একটা ট্রু ফ্যাক্ট বলেছেন আর কি। কারণ এটা হচ্ছে আর কি সবার ক্ষেত্রে। আমি যেমন ধরেন একদম খুব ভোরে, মানে কারেন্টের তো বিধি খিচড়ি অবস্থা, রাতে তো একটুও ঘুমাতে পারে না, সেই সাথে মশা, মানে কি বলবো, একসাথে সবই হচ্ছে বিরক্ত করছে। আমি জানি না আপনাদের দিকে মশার কি অবস্থা, মশা আপনাদের কতটুকু গান শোনায় বিদ্যুৎ না থাকলে। সেটা হচ্ছে যে আপনাদের অবস্থা, মানে কি বলবো, মানে অ্যারোসল দিয়ে, কয়েল জ্বালিয়ে, কোনো কিছু করে, নিম পাতা পুড়িয়ে, ধোয়া দিয়ে, কোনো কিছু করেও কোনো কিছু তো কিছুই হচ্ছে না। আপনাদের কি অবস্থা জানাবেন, ঠিক আছে? তো আমি জানি না সাউন্ড কেন শোনা যাচ্ছে না, সাউন্ড কি শোনা যাচ্ছে না? আপনারা একটু বলবেন আমার কথাটা শোনা যাচ্ছে কিনা, ঠিক আছে? ঠিক মতো শোনা যাচ্ছে তো? আমি এখানে দেখতে পাচ্ছি যে আমার ভয়েসটা ঠিক মতো যাচ্ছে। আপনারা এখন শুনতে পাচ্ছেন কিনা সেটা একটু বলবেন, ঠিক আছে? আর বারবার গোসল করা, যেমন ধরুন গতকালকে আমি অফিসে আসার আগে মানে একদম খুব ভোরে গোসল করেছি। মানে কাজ টাজ করে প্রচণ্ড গরমে ঘেমে একাকার অবস্থা। দেন সকালে কিছু কাজ ছিল, সেই কাজগুলো সেরে নিয়ে ঝাড়ু দেওয়া, থালা বাসন, এগুলো সব কিছু করে, মানে কি যেগুলো করতে হয় আর কি করে, আর কি যেহেতু মা বাসায় অসুস্থ, করতেই হবে, মায়ের মেয়ে বলে কথা, তো সেইখান থেকে সেগুলো করে ঘর
ঘর দর মুছে টুছে একদম হচ্ছে মানে গোসল করে নিয়েছি। দেন অফিসে আসার আগে আরও একবার করেছি, অফিস থেকে বাসায় যখন রাত 10টায় গিয়েছি তখন আবার করেছি। চিন্তা করেন তাহলে, মানে আমার তো এই নাজেহাল অবস্থা। আপনার কি অবস্থা, কি কি ঘুরপাক খাচ্ছে অবশ্যই জানাবেন। হোসেন আলী আছেন, এই আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? যুক্ত হয়েছে সোনাম মসজিদ সোনাপুর থেকে, ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম, যুক্ত হওয়ার জন্য বরাবরের মতো। আর আলহামদুলিল্লাহ ভালো আছি, শুভ বিকেল। আমিও ভালো আছি, বাট কতটা ভালো আছি জানি না, বাট ভালো আছি আপনার মতোই। আর অবশ্যই আজকে টপিকটা নিয়ে লিখেন। আলেসরাফ স্যার বলছেন অধরা শ্রোতা বন্ধু আমাদের মন্তব্যগুলি পড়ে ধন্যবাদ দেওয়ার জন্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, লিখুন পরবর্তী কমেন্টে। মারুফ আলী বলছেন দেখা যাচ্ছে সাউন্ড শোনা যাচ্ছে না। এখন শোনা যাচ্ছে কিনা বলবেন তো, আমি জানি না, আমার এখানে সব কিছু ঠিকই আছে, বাট আপনি কেন শুনতে পাচ্ছেন না সেটা একটু বলবেন। এখন শুনতে পাচ্ছেন কিনা মারুফ আলী একটু আমাকে জানান, ঠিক আছে? আছেন আমার সাথে মোফাজ্জল হোসেন, সদস্য বৈশাখী বেতার শ্রোতা সংঘ, উপজেলা প্রকৌশলী কার্যালয়, ঘিওর মানিকগঞ্জ থেকে। ধন্যবাদ বরাবরের মতো যুক্ত হওয়ার জন্য। বলছেন সুপ্রিয়, প্রিয় আদরিণী আপু। ও, মানে মানুষ ছোট বোনকে যেভাবে ভালোবেসে ডাকে আর কি, এটা খুবই প্রিয় মিষ্টি একটা ডাক, থ্যাংক ইউ। তোমাকে জানাই ঢেঁড়স ফুলের শুভেচ্ছা। সিরিয়াসলি ঢেঁড়স ফুল কিন্তু দেখতে অনেক সুন্দর হয়, আমি দেখেছি। থ্যাংক ইউ। আর এই গরমে আমার বাসায় এসে ঠান্ডা ডাবের পানি খাওয়ার নিমন্ত্রণ, ওয়াও, এটা তো আমি খুবই মিস করছি। তো ঠান্ডা ডাবের যেহেতু পানি খাওয়ার দাওয়াত দিয়েছেন, এটা আমি কেন, কেউই হচ্ছে মিস করবে না কখনোই। আর সেই সাথে হচ্ছে যে আহ, মানে আমি যেটা বলবো যে ঠান্ডা পানির ডাবের পানিটা যেহেতু আমি এখন যেতে পারছি না, তো যদি আশেপাশে আপনার কোনো অসহায় মানুষ থাকে তো আমার আমার ভাগের ডাবের পানিটা আপনি হচ্ছে অন্য কাউকে দিয়ে দিবেন, কেমন? তো সাথে থাকুন। আর গান শুনতে চেয়েছেন আপনি আপনার পছন্দের, অবশ্যই আমার পছন্দের গান রেখেছি। লাইভটা শেষ করে আমি যে গানটা প্লে করব সেটা আপনার জন্য, ঠিক আছে? সাথে থাকুন, লিখুন পরবর্তী কমেন্টে। মারুফ আলী আছেন, আলেসরাফ স্যার আছেন। হোসেন আলী বলছেন ফ্যান ঘোরার সাথে সাথে আমার মাথাও ঘুরপাক খাচ্ছে, সেম আমারও একই অবস্থা। মুফাজ্জল হোসেন বলছেন ক্লিয়ার শোনা যাচ্ছে, আমিও শুনতে পাচ্ছি বলেছেন হোসেন আলী। ধন্যবাদ জানানোর জন্য যে শোনা যাচ্ছে, বাট মারুফ আলী এখনো বলেন নাই তিনি শুনতে পাচ্ছেন কিনা। আর হচ্ছে বাকিরা তো সবাই শুনতে পাচ্ছে, আমি জানি না আপনি কেন শুনতে পাচ্ছেন না, মেবি আপনার ওইখান থেকে কোনো সমস্যা হয়েছে, একটু দেখবেন আপনি অনুগ্রহ করে। বাকি সবাই আপনারা আমাকে ঠিকঠাক মতো শুনতে পাচ্ছেন কিনা একটু জানান, তাহলে আমি বুঝতে পারবো যে আসলে টেকনিক্যাল কোনো ফল্ট, কোনো কিছু ঠিকঠাক আছে কিনা বা কোনো সমস্যা কিনা সেটা একটু আমাকে বলবেন, ঠিক আছে? আর থ্যাংক ইউ মোহসেন আলী, শুনতে পাচ্ছেন সেটা বলেছেন। আসসালামু আলাইকুম, যুক্ত হলাম, মনোমুগ্ধকর উপস্থাপনা, ইসমাইল হোসেন বলেছেন। থ্যাংক ইউ আপনাকেও, ওয়ালাইকুম আসসালাম বরাবরের মধ্যে যুক্ত হওয়ার জন্য ভাইয়া, আর আপনার সুন্দর কমেন্টের জন্য। অবশ্যই লিখুন পরবর্তী কমেন্টে, সাথে থাকার জন্য ধন্যবাদ। আজকে টপিকটা নিয়ে বলবেন, গরমে আপনার কি অবস্থা, কোন খাবারটা বেশি হচ্ছে মিস করছেন অবশ্যই জানান। আমি আমারটা বলবো কিন্তু আপনি আপনারটা বলেন, কেমন? কারণ হচ্ছে যে শুধু আমারটা বলবো আপনারা বলবেন না, সেটা তো হলো না। আমারটাও শুনবেন, আপনাদেরটাও আমি শুনবো। আর পলাশ হাসানকে হচ্ছে মোফাজ্জল হোসেন মেনশন করেছেন, থ্যাংক ইউ মোফাজ্জল হোসেন ভাইয়া। মারুফ আলী বলছেন সাউন্ড স্ট্রং করেন দিদি, সাউন্ড প্লেয়ার হচ্ছে না কেন জানি না, বাকি সবাই শুনতে পাচ্ছে ভাইয়া। আপনি একটু আপনার প্লেয়ারটা হচ্ছে মানে রিস্টার্ট দেন, মানে কি বলে ওটাকে, রিলোড করেন। তো রিলোড করে একটু দেখেন অনুগ্রহ করে। মোহাম্মদ সোয়াইব বিন ইসলাম আছেন আমার সাথে, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আমি অনেক ভালো আছি ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম, আপনি কেমন আছেন? গরমে কি অবস্থা? মানে এই মুহূর্তে গরমে কি বেশি হচ্ছে মিস করছেন অবশ্যই জানান আমাকে, ঠিক আছে? হোসেন আলী বলছেন আজকে আমার শরীরটা অসুস্থ, এই গরমে শরীর অসুস্থ হয়ে যাওয়াটা স্বাভাবিক, মানে আমি যেটা মনে করছি আর কি, মানে এটা কমন একটা বিষয়, স্বাভাবিক আর কি। আমি জানি না, আপনি ডাক্তারের পরামর্শ নিন। আর রোদে কাজ যদি না থাকে তাহলে রোদে বের হওয়ার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? আমি যেটা বলবো আর কি। আর দ্রুত সুস্থ হয়ে ওঠেন এটা প্রে করি। আজ খুব গরম, আজকে শুধু না স্যার হচ্ছে অনেক দিন থেকেই প্রচুর গরম, আলিয়াস্টাফ স্যার বলেছেন সত্যি অনেক গরম, অনেক অনেক। হোসেন আলী বলছেন জ্বর, ও আচ্ছা, দ্রুত সুস্থ হয়ে ওঠেন এটাই প্রে করি। হেলাল খান বলেছেন আলীনগর সাপাহার নওগাঁ থেকে সাথে যুক্ত আছেন, ধন্যবাদ হেলাল খান ভাইয়া যুক্ত হওয়ার জন্য। আর ঠিকঠাক মতো শোনা যাচ্ছে দেখা যাচ্ছে কিনা বলবেন, আর আজকের টপিকটা নিয়ে বলবেন আপনাদের নওগাঁয় এখন কি অবস্থা, মানে হচ্ছে গরমের কি অবস্থা। আমাদের চাঁপাইনবাবগঞ্জে তো অনেক গরম, প্রচন্ড গরম, অনেকে অসুস্থ হয়ে যাচ্ছে। আপনাদের নওগাঁয় কি অবস্থা অবশ্যই জানান।
মোহাম্মদ সোয়াইব বিন ইসলাম বলছেন গাইবান্ধা জেলা পুলবন্দি থেকে সাথে আছেন। ধন্যবাদ ভাইয়া বরাবরের মতো যুক্ত হওয়ার জন্য। আলী আশরাফ স্যার আছেন আমাদের নবাবগঞ্জে গরম বেশি বলে আম বেশি মিষ্টি। হ্যাঁ আসল কথা বলেছেন, কি যে বলেন না স্যার, মানে এটা না এখন তো ইদানিং মানে কয়েক বছর থেকে গরমটা একটু বেশি পড়ছে, বাট আগে তো প্রচণ্ড বৃষ্টি হতো, হচ্ছে শীতও পর্যাপ্ত পরিমাণে পড়তো, সময়ের সিজনটা সময়ই থাকতো। আর এখন অসময়ে এক এক বৃষ্টির সময় বৃষ্টি হয় না, অসময়ে বৃষ্টি, অসময়ে খরা, প্রচণ্ড খরা, রোদ, তাপ, তারপরে হচ্ছে প্রচণ্ড বন্যা, এগুলো হচ্ছে বেশি হচ্ছে, যেটা আগে ছিল না। কিন্তু তখন তো আম মিষ্টি ছিল, তাই না? বাট এখন মানে কি বলবো, এটা হয়ে যাচ্ছে আর কি। সোয়েব বিন ইসলাম বলছেন ফ্যান ঘুরছে আর আমার মাথা ব্যথা করছে। এক্স্যাক্টলি সেম টু ইউ, আমারও। আমি কি বলবো, 5 দিনের 10 কলের পানি খেয়েছি। ও আচ্ছা, এই জন্যই হচ্ছে এই অবস্থা। পলাশ হাসান আছেন, বলেছেন চমৎকার আড্ডা হচ্ছে, থ্যাংক ইউ বরাবরের মতো যুক্ত হওয়ার জন্য। আর মাথা ব্যথা করলে সোয়েব বিন ইসলাম ভাইয়া অবশ্যই কোনো মেডিসিন খেতে হবে, ঠিক আছে? আর মুফাজ্জল হোসেন বলছেন আজ এই গরমে দুপুরে বাহিরে হাঁটতে গিয়ে সূর্যের তাপে মাথায় চান্দি, আচ্ছা, গরম হয়ে যাচ্ছিল, মুখ শুকিয়ে যাচ্ছে, মনে হচ্ছিল যেন হাসরে মাঠে হাঁটছি। ওরে আল্লাহ, এটার তো তুলনা হবে না। এই তাপ হচ্ছে যে 70 গুণের 1 পয়েন্ট, মানে বিন্দু পরিমাণ হাসরের, মানে জাহান নামের যে তাপ, সেটা ঠিক আছে, সেটা তো ফিলিং আমি জানি না কেমন হবে উপরালা, সেটা বলার বাহুল্য। পরক্ষণেই মনে পড়লো এই রোদের মধ্যে ট্রাফিক পুলিশের ভাইরা কত কষ্টে ডিউটি করছে, ওষুধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভ, বিভিন্ন কোম্পানির মার্কেটিং অফিসার, পেট্রোল পাম্পের কর্মীরা, মাঠে কৃষক, রিক্সাওয়ালারা, ভ্যানওয়ালারা, ফুটপাতের ফেরিওয়ালা, তারা কিভাবে কাজ করছে, তাদের মাথার উপরে তো একই সূর্য তাপ দিচ্ছে। বিনম্র শ্রদ্ধা জানাই সব মানুষদের জন্য। আপু এক্স্যাক্টলি ঠিক বলেছেন, সকল শ্রমিকদের অনেক অনেক শ্রদ্ধা। আর হচ্ছে কারণ যারা দিনমজুর, আমাদের যারা বাবা রয়েছে, অনেক মায়েরাও কাজ করে, তো আমি বলবো যে তাদেরকে বিনম্র শ্রদ্ধা, কারণ তাদের তুলনা হয় না, তাদের পরিশ্রমের কারণে আমরা একটা ভালো জীবনযাপন করতে পারি। যারা দিনমজুর তাদের জন্য, যারা ধান রোপণ করেন, মানে ধান উৎপাদন করেন, চাল বানান, তাদেরকেও বিনম্র শ্রদ্ধা। তারা, কারণ তারা যদি, কৃষকরা যদি এই কাজটা না করতো, আমরা কিন্তু না খেয়ে থাকতাম। যারা সবজি তরকারি উৎপাদন করেন, যারা হচ্ছে মানে সকল সেক্টরের মানুষদের অতি অনেক 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 মন থেকে শ্রদ্ধা ধন্যবাদ জানাই, শুক্রিয়া আদায় করি, কারণ প্রত্যেকেরই একটা আমাদের আমাদের লাইফ লিড করতে প্রত্যেকেরই অবদান রয়েছে, ঠিক আছে? তো আমার মনে হয় যে যারা শ্রমিক হয়ে কাজ করে, এই ধরনের শ্রেণী মানুষদের আমাদের শ্রদ্ধা জানানো উচিত, তাদের কখনো ছোট করে দেখা দেখা উচিত না, যেটা আমরা অনেক ঊর্ধ্বতন মানুষ রয়েছে যারা এটা করি, কিন্তু এটা করা ঠিক না, ঠিক আছে? তো আমি বলবো যে বিশেষ করে পেট্রোল পাম্পে লাইন ধরে তেল নিতে গিয়েও কিন্তু অনেক মানুষ অসুস্থ হয়ে মারা যাচ্ছে, যেটা কয়েকদিন ধরে আমি নিউজ দেখছি আর কি। তো সেইখান থেকে আমি বলবো হচ্ছে এই প্রচণ্ড গরমে যদি বাইরে প্রচণ্ড কাজ থাকে, তাহলে অবশ্যই হচ্ছে একটা ছাতা রাখবেন, কম দামি হলেও, খুবই কম দামি হলেও একটা ছাতা রাখবেন সাথে, ঠিক আছে? আর হচ্ছে পানির সাথে যদি রাখেন, একটা ব্যাগ তো সাথে রাখবেন, একটা ব্যাগে একটা পানির বোতল রাখবেন দয়া করে। আর হচ্ছে কি বলবো, মানে ন্যূনতম এটুকু রাখবেন একটা মানুষকে সুস্থ থাকার জন্য। আর রোদ থেকে বাঁচার জন্য একটা ছাতা, কম সর্বনিম্ন যে কম দাম, সেই কম দাম দিয়ে হচ্ছে যে ছাতাটা কিনবেন, ঠিক আছে? সাথে রাখবেন, আমি অনুগ্রহ করছি আপনাদেরকে, কারণ একটা জীবন যদি নিভে যায়, যেটা দেখছি কয়েকদিন থেকে মানুষ মারা যাচ্ছে গরমে, অতিরিক্ত গরমে, তো সেটা যেন না হয়। একটা মানুষের মারা যাওয়াতে একটা পুরো পরিবার দেখা যায় যে অচল হয়ে যায়, ঠিক আছে? হোসেন আলী বলছে গান শোনাও সুখে আমার বুক ভেসে যায় ভালোবাসার কান্নায়। এত কান্না কোত্থেকে আসে ভাই? চিল মুডে থাকেন সবসময়, বাট গানটা শোনাবো, সাথে থাকেন। মোফাজল হোসেন ভাই আছেন, হ্যাঁ ইসমাইল ভাইয়া যুক্ত আছেন, থ্যাংক ইউ। আছেন আমার সাথে সোয়াবিন ইসলাম। গাইবান্ধাতে অনেক গরম পড়েছে, শুধু গাইবান্ধা না, কোথাও একটু কম, কোথাও একটু বেশি, মাঝে মধ্যে দেখা যায় পঞ্চগড়ে একটু বেশি গরম পড়েছে, ঠিক আছে? ওইখানে আবার শীতের সময় বেশি শীত পড়ে, আবার দেখা যায় যে হচ্ছে বৃষ্টির সময় অনেক বৃষ্টি হয়, সবকিছু অতিরিক্ত এখানে। তো আমরা যেটা সহ্য করতে পারি তার তুলনায় অনেক বেশি। আবার বলছে একটা হচ্ছে তাপপ্রবাহ আসবে, এল লিনো, সেটা আবার মারাত্মক, মানে আমাদের সহ্য করা কঠিন। আর এটার প্রভাবে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, কারণ বরফ গলে যাচ্ছে। অ্যান্টার্কটিকা মহাদেশের যে বরফ, বিভিন্ন সমুদ্র পৃষ্ঠের নিচে বিভিন্ন ধরনের পাহাড় বরফ রয়েছে, বরফের পাহাড় রয়েছে, সেগুলো গলে পড়ছে। ইভেন সমুদ্র, অ্যান্টার্কটিকা মহাদেশের যে বরফের পাহাড়, সবগুলো বরফের নদী, সেই বরফ গলে গলে পানির উচ্চতা বৃদ্ধি পাচ্ছে।
বরফ গলে গলে যখন, পাহাড় গলে গলে যখন পড়ছে, তখন সেখান থেকে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা পড়ছে, গলে পড়ছে, যখন পানিগুলো প্রবাহিত হয়ে যাচ্ছে, মানে জমাট বাঁধা জিনিস যখন লিকুইড হয়ে যাচ্ছে, তখন কি হচ্ছে, সেটা আরেকটা সমুদ্রে গিয়ে পড়ছে, দেন পানির উচ্চতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এতে কি হচ্ছে, আমাদের যে একটা সিস্টেম, বাস্তু সংস্থান, সেটা বিনষ্ট হচ্ছে। জলবায়ুর এই অসহনীয়, অচরম, মানে চরম পরিবর্তনে মানব জীবন হুমকির মুখে, যেটা বলা যায় আর কি। প্রাকৃতিক দুর্যোগ খুব ঘন ঘন হচ্ছে, যেটা বন্যাটা বিশেষ করে বেশি হচ্ছে আর কি, বৃষ্টিপাত, মানে অসময়ই সবকিছু। তো আমাদের মানব সৃষ্ট এগুলা, গাছ কেটে ফেলছি আমরা, যেটা করা যাবে না, বরং আরো গাছ লাগাতে হবে। কারণ গাছ লাগালে দেখবেন বৃষ্টিপাত সে এলাকায় বেশি হয়, বজ্রপাতের হাত থেকে রক্ষা পাওয়া যায়। ইভেন হচ্ছে ওই এলাকায় বন্যার সময় ওই গাছের শেকড়গুলো মানে এমনভাবে থাকে, বেশি থাকলে সেখান থেকে হচ্ছে বন্যাটা অনেক সময় রক্ষা করা যায় আর কি, দেখা যায়। তো আমি যেটা বলবো, আরও অনেকে আছে, আলিয়া আশরাফ স্যার আছেন, কথা বন্ধু তোরা শ্রোতা বন্ধু আমাদেরকে মাউসে, ধন্যবাদ আপনাকেও, ধন্যবাদ সাথে থাকার জন্য। মোহাম্মদ ইউসুফ আছেন, আপু অনেকদিন পর আসলাম, ভুলে গেছেন মনে হয় আমাকে। হ্যাঁ, ভুলে তো যাবই, আপনিও তো আমাকে ভুলে গেছেন, এতদিন কোথায় ছিলেন, কেন আমার সাথে ছিলেন না সেটা বলেন আগে, কৈফিয়ত লাগবে কিন্তু, ঠিক আছে। সোয়াবিন ইসলাম বলছে, আমি রেডি মডেলতে কাজ করতে চাই, কি কি লাগবে? অবশ্যই আপনার একটা বায়োডাটা লাগবে, মানে যেগুলো লাগে আর কি, একটা মানুষের একটা জায়গায় কাজ করতে যাওয়ার জন্য অবশ্যই সেগুলো লাগবে। আর আমাদের যিনি হচ্ছে স্টেশন, মানে সহকারী স্টেশন ম্যানেজার আছেন, ওনার সাথে যোগাযোগ করতে পারেন। হোসেন আলী বলছেন, আজকে দুপুরে রোদে মাথা পুড়ে পা পুড়ে যায়। হ্যাঁ, ওরে আল্লাহ, আমি যখন বের হচ্ছিলাম অফিসে আসার জন্য, একটাও রাস্তার ধারে কোনো গাছ টাছ কিছু নাই, আগে ছিল কিন্তু সেই গাছগুলো এখন কেটে দেয়, এত পরিমাণে রোদের তাপ, সেটা সহ্য করার বাহিরে। মানে অটোর জন্য যে আমি 10 মিনিট দাঁড়িয়ে আছি, দুপুরবেলা অটো পেতে এমনিতেই সমস্যা হয়, তারপরে শুক্রবারের দিন, তো মানে আমার শরীর, মানে উপরের যে স্কিনটা সেটা মনে হচ্ছে পুড়ে যাচ্ছে, মানে সহ্য করার বাহির, কি বলবো। সোয়াবিন ইসলাম বলছেন, আমার রেডিওতে কাজ করার ইচ্ছা, অবশ্যই স্বাগত আপনাকে। মোহাম্মদ ইউসুফ আছেন, লালপরিটা খুব মিষ্টি লাগছে, অনেকদিন পর শুনছি, ভালো ভালো লাগছে দেখছি। ও, আমাকে কবে সুন্দর লাগে না, মিষ্টি লাগে না বলবেন? আসলে আপনারা সবাই আমাকে স্নেহ ভরা, ভালোবাসা ভরা চোখে দেখেন, তো আপনারা আমাকে খুবই স্নেহ করেন, বিধায় হচ্ছে যে এই মানে আমার সব কিছু ভালো লাগে, বিশেষ করে আমার বকবকানিটা, তাই তো। আসলে আপনাদের মন ভালো, দেখার চোখ সুন্দর, এই জন্যই। তবে এটা সবসময় আমার জন্য বরাদ্দ রাখবেন, কেমন? আপনাদের দোয়া ভালোবাসা আমাদের আমার সাথে রাখবেন অবশ্যই। হোসেন আলী বলছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক হয়ে রাস্তা পারাপার হবেন। ধন্যবাদ আপনাকেও, সতর্ক হয়ে অবশ্যই রাস্তা পারাপার হব। তবে আপনিও ভালো থাকবেন। আর হচ্ছে এই মুহূর্তে আমি যেহেতু হচ্ছে যে চলে যাব, তো সেইখান থেকে আপনি অবশ্যই ভালো থাকার চেষ্টা করবেন। মারুফ আলী বলছেন, ইয়া রাজ্জাকের দুনিয়ায় আমরা মানুষ শীত গ্রীষ্ম বর্ষা নিয়ে, গরম নিয়ে বেঁচে থাকতে হয়, এটা বাস্তবতা দিদি। তারপরে সতর্ক থাকতে হবে, আমাদের প্রচন্ড গরম, বেশি বেশি স্যালাইন পানি পান করতে হবে। এক্স্যাক্টলি ঠিক বলেছেন। তো আমি যেটা বলতে চাই যে স্যালাইন পানি সত্যি তাই, এটা কিন্তু বলতে ভুলে গেছিলাম, মানে বলবো বলে মাথায় রেখেছি কিন্তু ভুলে গেছি অন্য কথা বলতে গিয়ে। তো স্যালাইনটা রাখবেন। আর যদি সেটা কেনার সামর্থ্য না থাকে, তাহলে অবশ্যই একটু নুন, পানি, চিনি বা গুড়, মানে কিছু একটা এভাবে বানিয়ে খাবেন, ঠিক আছে। 1 চিমটি লবণ, একটু চিনি, একটু পানি, আর হচ্ছে বা চিনির পরিবর্তে গুড়, এটা ব্যবহার করতে পারেন, সেটাও করতে পারবেন। লেবু শরবত খেতে পারেন। আর যখন লেবুর দাম কমে যাবে, তখন করবেন কি, লেবুকে একসাথে করে রস করে নিয়ে বোতলে ভরে ডিপ ফ্রিজে রেখে দিবেন, পরবর্তীতে কাজে লাগবে, যেটা, ঠিক আছে। শুভ সন্ধ্যা জানাচ্ছেন, থ্যাংক ইউ আপনাকেও। মোহাম্মদ ইউসুফ আছেন, অফিসিয়াল কাজ নিয়ে এত বিজি ছিলাম যে টাইম পাইনি, সরি আপু। সব থেকে বড় কথা হলো আমার হেডফোনটা কই, হেডফোনটা নাই, আজকে নিয়ে আসিনি, এটা হচ্ছে কথা, পরবর্তীতে নিয়ে আসবো, ঠিক আছে। মুফাজ্জল হোসেন বলছে, আপু চাপায় তাপমাত্রা ফিল হচ্ছে 44 ডিগ্রি, আপু সহ সবাই সাবধানে থাকবেন, খুব বেশি দরকার না হলে ঘরে অবস্থান করবেন। ও আল্লাহ, কি বলছেন, এটা তো আমি সবাইকে অ্যানাউন্সমেন্ট করি। থ্যাংক ইউ, আপনি আমাকে মনে করে দিয়েছেন, তার জন্য শুক্রিয়া। সোহেল আক্তার আছেন, আপনার বাড়ি কোথায় দিদি? আমি তো তোমার লাইফে প্রথম জয়েন করলাম, আমাকে একজন কমেন্টের উত্তর দিবেন অবশ্যই। সোহেল আক্তার, আপনাকে বলবো আমার বাড়ি হচ্ছে চাঁপাইনবাবগঞ্জে, খুঁজলেই পাবেন, ঠিক আছে। আর আমার লাইফে প্রথম যুক্ত হওয়ার জন্য আপনাকে শুক্রিয়া, অবশ্যই সাথে থাকবেন এরপর থেকে। আজকের মতো টাটা বাই বাই, যেতে যেতে আপনাদের জন্য অনেক গান রেখে যাচ্ছি, যেহেতু একটু পরে মাগরিবের আজান দিবে, আজকে চাঁপাইনবাবগঞ্জ আছে, তো সেই জন্য শুক্রিয়া। আগামীকালকে চলে আসবো শান্ত প্রদীপ নিয়ে, সন্ধ্যে 7টা থেকে রাত 10টা অবধি। আর ফেসবুক লাইভটা করবো 8টা, নো
8:55 অথবা 9টায়, ঠিক আছে? তো সেই মোতাবেক যুক্ত হয়ে যাবেন আপনারা সবাই আগামীকালকে। আর হচ্ছে সোহেল আক্তার, আপনাকে স্বাগত আমার সকল অনুষ্ঠানের সাথে। আগামীকালকেও যুক্ত হবেন, আর সেই সাথে রেডিও মোহাম্মদের অন্যান্য বন্ধুদের সাথেও যুক্ত হবেন, কেমন? তো যেতে যেতে আমি বলতে চাই, যেহেতু বাহিরে প্রচণ্ড হিট স্ট্রোক হওয়ার সম্ভাবনা আছে, তো অবশ্যই বাইরে বের হওয়ার সময় ন্যূনতম হাতে একটা ছাতা রাখবেন, একটু পানি রাখবেন, যেহেতু বাইরে বের হলে একটা ব্যাগ তো থাকেই সাথে, তো পানিটা রাখবেন। আর সব থেকে কম দামি হলেও একটা ছাতা রাখবেন সাথে, ঠিক আছে? আর যেহেতু হাম এখন প্রচণ্ড পরিমাণে বিস্তার লাভ করছে, তো বলবো আপনার শিশুকে রক্ষা করতে। এমনকি যারা ইন্টার ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার বা হচ্ছে এইচএসসি পরীক্ষার্থী, এসএসসি পরীক্ষার্থী, তারাও কিন্তু এই রোগে আক্রান্ত হচ্ছে, যেহেতু এটা ছোঁয়াচে রোগ। তো আপনার শিশুকে রক্ষা করতে বা আপনারা সুরক্ষিত থাকতে কোনো লক্ষণ দেখা দিলেই আপনারা অবশ্যই দ্রুত ডাক্তারের শরণাপন্ন হবেন, কেমন? ভয় পাওয়ার কিছু নেই। উপরওয়ালা যেটা মানে করবেন সেটা অবশ্যই ভালোর জন্য করবেন। সাথে থাকার জন্য শুক্রিয়া। আজকের মতো টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ। আর আপনাদের জন্য যেতে যেতে অনেক সুন্দর গান রেখে যাচ্ছি। তো আজকের মতো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকুন।